আবারও মর্নিংটা স্টার্ট করলাম ওটসের সাথে। আর আমি রেগুলারই তো ওটস খাই, তোমরা নিশ্চয়ই জানো। আর চিলা করেও খাই, কোনো কোনো দিন খিচুড়ি করি, কোনো কোনো দিন এভাবেই টক দইয়ের সাথে মিক্সড করে ফ্রুট দিয়ে, কোনো কোনো দিন ড্রাই ফ্রুট দিয়ে খাই আর কি। যখন যেটা ভালো মনে হয় সেরকমই খাই। আর কলাটা আমার রেগুলারই বাড়িতে থাকে, আর টক দইটাও থাকে, তো আমার কোনো না প্রবলেমই হয় না খেতে আর কি। আর ওটসটা আমি বিয়ের আগে যদিও খেতাম, ড্রাই ফ্রুটের সাথে বিশেষ করে খেতাম, আমি ফ্রিজে রেখে দিতাম, সেটা মর্নিংয়ে ঘুম থেকে উঠেই একটু জল খেয়ে ওটসটা খেয়ে নিতাম। তো এখানে আমি না ফ্রিজে রাখিনি, এখনই আমি পুরো মিক্সড করে নিয়েছি টক দইয়ের সঙ্গে। আর কিছু ফ্রুট নিয়ে নিয়েছি যেগুলো আমার ঘরে ফ্রিজে ছিল। তো যখন আমার যেই ফ্রুটই থাকুক না কেন আমি সেটা দিয়ে ওটস খাওয়ার চেষ্টা করি। তোমরা মর্নিং স্টার্টিংয়েই তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কি খাই, আর নেক্সট কি খাই আমি তোমাদের সেটাই শেয়ার করছি। এখন দেখতেই পাচ্ছ এখানে কিছু গাজরের কুচি কেটে নিয়েছি হচ্ছে বিট, আর একটা গোটা আমলকি। হ্যাঁ, আমি কিন্তু এটা রেগুলারই খাই, প্রত্যেক দিনই খাই। সো আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করছি, যেহেতু আজকে তোমাদেরকে আমি আমার ডায়েট হিসাবে, সরি ডায়েট বলবো না, একজন মানে হেলদি ফুডিং হিসাবে আর কি তোমরা হচ্ছে ট্রাই করে দেখতেই পারো। সুস্থ থাকার জন্য কিন্তু সবসময় তোমাদের বেশি বেশি শাকসবজি খেতে হবে, প্লাস চেষ্টা করবে কিছু ড্রাই ফ্রুট খাওয়ার। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, লাল একটা শাকসবজি রেগুলারই রাখবে আর কি। সো আমি তো সেটাই রাখি রেগুলারই, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দেখো, তোমাদেরকে একটা কথা শেয়ার করি, হেলদি খাবার খেতে গেলে যে তোমাদেরকে সবসময় বেশি বেশি খেতে হবে সেটা কিন্তু একদমই নয়। সবসময় একটাই সাজেশন দেব, কেউ সবসময় রোগা বা মোটা হওয়ার জন্য ডায়েট করো না, কারণ হেলদি থাকাটাই হচ্ছে মানে মেন সম্পদ আমি মনে করি। তো হচ্ছে ভালো মন্দ খেতে হবে, পড়তে হবে, ঘুরতে হবে, আনন্দ করতে হবে, এটাই হচ্ছে জীবন। আমাকে রোগা হতে হবে বলে যে খাওয়া কমিয়ে দেবো, আর মোটা হতে হবে বলে যে বেশি বেশি খাবো। হ্যাঁ, তার মধ্যে আর একটা কথা শেয়ার করি, অনেকেই আছে যারা মোটা হওয়ার জন্য মেডিসিন নেয়, তারা কিন্তু একদমই নেবে না, কারণ কি মেডিসিন নিতে গেলে না প্রচুর শরীরে প্রবলেম হয়। আমি নিজের চোখে দেখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে মেডিসিন নিলে বেনিফিট তো অবশ্যই আছে, সেটা হয়তো কোনো একটা বয়সে গিয়ে কোনো একটা রোগের সৃষ্টি হবেই, সেটা হবেই, কারণ আমি দেখেছি আজ পর্যন্ত যারা মোটা হওয়ার ওষুধ বা রোগা হওয়ার ওষুধ খেয়েছে, তো সেক্ষেত্রে না কোনো একটা প্রবলেম হয়েছেই তাদের। আমি নিজের থেকে একটা সাজেশন দিচ্ছি, যেটা আমি রেগুলার চ্যাটের মধ্যেই রাখি, মানে খাবারের মধ্যেই তোমরা সবসময় চেষ্টা করবে গাজরটা রাখার। তো আমি বিয়ের আগেও খেতাম, এখনও খাচ্ছি যদিও, তো সেভাবেই। আর সবসময় ভালো সাজেশনই দেবো, খারাপটা নয়, কারণ কি আমিও চাই যে সবাই ভালোভাবে থাকুক, একসঙ্গে বাঁচুক, আর সবাই মিলেমিশে থাকো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। চলো দুপুরে আমি কি খাওয়া দাওয়া করবো সেটাই দেখিয়ে দেবো। ও আর হ্যাঁ, আজকে তো যেহেতু স্যাটারডে আছে, আজকে আমাদের নিরামিষ, তো সেই কারণে আজকে তৈরি হবে বাড়িতে পনির বিরিয়ানি। আর পনির বিরিয়ানিটা আজকে মাই করবে। তো পনির বিরিয়ানি করতে করতে কি হয়, তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো একটু পরে। চলো, মর্নিংয়ে তোমাদের স্টার্টিংয়ে দেখিয়ে দিয়েছি আমি কি কি খাই। এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরে আমি কি খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ মৌসুম্বি কেটে নিয়েছি। হ্যাঁ, আমি প্রত্যেক দিন একটা করে মৌসুম্বি খাই, এর আগেও যদিও খেতাম টিফিনে আমি। সো আজকে দেখতে পাচ্ছ কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আর কি। আর মৌসুম্বি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। আর এখানে আম কেটে নিয়েছি, আর এখন কিন্তু বাজারে নতুন নতুন আম উঠছে। আর এদিকে দেখো একটা আম কেটে নিয়েছি, বাবা বাজার থেকে না বেশ কিছু আম নিয়ে এসছে, পাকা আম। তো এই বাড়িতে আম বলতে আমি, মা আর ও খাই, আর বাবা খায় না, আর ভাই তো খাই না, যে কোনো ফল খেতেই চায় না, কেন জানি না ও। তো যাই হোক, আমি এখানে একটা আম কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন বুঝে। আর মা যখন খায় তখন আমি ফ্রিজ থেকে কেটে মাকে একদম পুরো ডিরেক্ট দিয়ে দিই। আর মৌসুম্বিটা আমার খুব প্রিয় একটা ফল, মানে প্রত্যেক দিন আমার একটা করে মৌসুম্বি লাগবেই। চলো দেখতে থাকো এরপর কি হয়। পনির বিরিয়ানি করছে মা, আর মায়ের হাতের বিরিয়ানি মানে কিন্তু দারুণ দারুণ দারুণ। তো এদিকে হচ্ছে রাইসগুলো বয়েল করে নিয়েছে মা, আর ওইদিকে সব মশলা তৈরি করছে। আর মা তো চিকেন খায় না, বাবাও খায় না, আর আজকে না নিরামিষ, তো সেই কারণেই আজকে পনির বিরিয়ানি করা হচ্ছে। আর আমরা তো চিকেন খাই, আমাদের না খুব ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে যে মা তো চিকেন খেতে পারে না, তো ভাবলাম যে আজকে পনির বিরিয়ানি করা যায়। তো ওইদিকে মা সমস্ত কিছু রেডি করছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে মা পনির কাটছে, এই যে কাটা হয়ে গেছে যদিও। আর এইদিকে কি চলছে দেখো, এতগুলো চিপস বের করেছে, সস দিয়ে খাবে তাই। আর মেয়োনিজ বের করেছে আবার, হ্যাঁ দেখো, ঠিক আছে। এইদিকে মা পনিরটা রেডি করে ফেলছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এই যে গরমে ঘামতে ঘামতে
মা এখন রান্না করছে। এদিকে স্টার্ট হয়ে গেছে স্টিমে দেওয়ার জন্য বিরিয়ানিটা। যেহেতু আজকে নিরামিষ, তো আমরা হচ্ছে বেরেস্তাটা স্কিপ করে নিয়েছি, কারণ আজকে তো শনিবার, সে কারণে। বিরিয়ানিটায় 3টে লেয়ার দেওয়া হবে। ফার্স্ট একটা হয়ে গেছে, এটা সেকেন্ড চলছে, লাস্ট লেয়ারটা চলছে। তো আমরা মাঝে মাঝেই পনির বিরিয়ানিটাই খাই। লাস্ট ঘি দিয়ে দিচ্ছে মা, ঘি দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আসল মশলাটা দিয়ে দিচ্ছে মা। দুধের সঙ্গে গোলাপ জল, কেওড়া জল আর আতর, মিঠা আতর। হ্যাঁ, মিঠা আতর। এই ঢাকনা দিয়ে এখন এটা স্টিম করা হবে। দেখো প্রায় হয়ে গেছে আমাদের সাজানো কমপ্লিট। এখন ঢেকে দেওয়া হলেও হেভি স্মেল বেরিয়েছে। আহা, গন্ধ ভাব। কি ভালো লাগছে দেখতে। তো ফার্স্টে ওকে দিয়ে ট্রাই করাই, দেখা যাক কেমন হয়। ও কি বলে। যদি সুন্দর সুন্দর থাকতো। ক্যাপসিকাম, ক্যাপসিকাম ফুরিয়ে গেছে আজকে। কালারটা কিন্তু দারুণ এসেছে, আর স্মেলটা না হেভি সুন্দর। সত্যি কথা, আমি ড্রয়িং রুম থেকে পাচ্ছিলাম। দারুণ দারুণ। এই দেখো বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন খেতে বসে পড়েছি। সঙ্গে নিয়েছি একটু গ্রেভি, মানে পনিরের গ্রেভি যেটা করা হয়েছিল আলাদা করে ধুয়ে রেখেছিলাম, সেটাই করছি। আর এখানে টক দই নিয়েছি, আর সব কিছুর সাথে আমি টক দইটা খাই, তো যেহেতু রিচ খাবার খাচ্ছি একটু টক দই তো চলেই, একটু বেশি নিয়ে নিয়েছি। আর এখানে আচার আছে, মানে আচার অ্যাকচুয়ালি নয়, এটা চাটনি মতোই করেছিল, বাট আচারের মতো হয়েছে আর কি। মা এটা করেছে কিশমিশ, কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে। আর সঙ্গে আম আছে, আর আর আঙুর, পেঁপে সমস্ত কিছু দিয়ে এই জিনিসটা তৈরি করেছে। দেখো কত সুন্দর লাগছে। ইয়াম্মি, দারুণ দারুণ, সত্যি অসাধারণ হয়েছে খেতে। এই দেখো রাতে রুটি আর দুধ খাচ্ছি, আর আমি রাতে ডিনারটা এটা দিয়েই করি। আর দুপুরে ভাত খাই, আর সকালে না ওটস খাই। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়ে দিলাম, ওটসটা আমি নানান রকমভাবেই খাই। আর রাতে ভাতটা আমি পুরোপুরি স্কিপ করি, দুধ রুটি খাই। প্রত্যেকটা দিনই আমার এই রুটিন চলে। চলো, গুড নাইট, বাই।